আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ইউনিয়ন পরিষদ নির্বাচনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানালেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। আসছে কি নতুন নিয়ম? এখানে বড় ধরনের একটি পরিবর্তন আসতে চলেছে খুব শীঘ্রই। এটি নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে। আর নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ আজ কি জানিয়েছেন এ প্রসঙ্গে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে বাংলাদেশের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করতে হলে ভবিষ্যতে এসএসসি বা এসএসসি পাস বাধ্যতামূলক করা হবে। এই আলোচনার মধ্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা আধুনিক ও আরও কার্যকর করতে বিভিন্ন সংস্কার প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। তবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কি বলছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালা পর্যালোচনা কাজ চলছে। নির্বাচন আরো স্বচ্ছ, গ্রহণযোগ্য, জবাবদিহি করতে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। তবে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়টি এখনো নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে এবং এই বিষয়ে কোনো সরকারি গেজেট বা চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। তিনি আরো ইঙ্গিত দেন যে এমন কোনো পরিবর্তন আনতে হলে সংশ্লিষ্ট আইন সংশোধনে সরকারের অনুমোদন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর বর্তমানে ইউপি নির্বাচনের শিক্ষাগত যোগ্যতা নিয়ম কি? এখানে 2009 সালের নিয়ম অনুযায়ী বাংলাদেশের নাগরিক হতে হবে, সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটার হতে হবে, আর আইন অনুযায়ী অযোগ্য ঘোষিত না হতে হবে। অন্যান্য নির্ধারিত যে আইনগুলো রয়েছে সেগুলো শর্ত পূরণ করতে হবে। আর কেন আলোচনা এসেছে শিক্ষাগত যোগ্যতা? যে নির্বাচন বিশেষজ্ঞদের একাংশদের মতে জনপ্রতিনিধিদের প্রশাসনিক দক্ষতা, সরকারি নথিপত্র বোঝা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও ডিজিটাল সেবা ব্যবস্থাপনায় ন্যূনতম শিক্ষাগত সক্ষমতা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অন্যদিকে অনেকের মতে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হলে দীর্ঘদিনের জনপ্রিয়, অভিজ্ঞ ও জনসেবা নিবেদিত অনেক ব্যক্তি শুধু শিক্ষাগত সনদের অভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারাতে পারেন। ফলে বিষয়টি নিয়ে বিস্তৃত জনমত ও রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন রয়েছে আর কি। নতুন নিয়ম কি আসছে? নির্বাচন কমিশন বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করলেও এখন পর্যন্ত ইউপি নির্বাচনের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার কোনো সরকারি সিদ্ধান্ত বা গেজেট প্রকাশিত করেনি আর কি। যদি ভবিষ্যতে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তার সংশোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সেই সময় নির্বাচন কমিশন ও সরকারকে বিস্তারিতভাবে অবহিত করা হবে। এই হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আজকের সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।